হাইড্রোপনিক্স করেছি আমরা। আমাদের জিনিসটা খুব রিসেন্টলি চালু হয়েছে এটা, ইনশাল্লাহ। কতদিনের মাথায় আলম, কতদিন পর তোমার মনে হয় এটা পুরো জিনিসটা ভরাট হয়ে যাবে, যে একদম যতগুলো ট্রে আছে 80টা ট্রে, সব 80টা ট্রে এখন স্যার আমরা 7টার ভিতরে হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে। তো এইটার যে সাইকেলিংটা সাইক্লিং আপনি পার ডে কোনটা খাওয়াবেন, জি, জি। পরের দিন কোনটা এখানে মানে যেটা আমাদেরকে বলা হয়েছে, গ্রিন সেভার্স নামে একটা কোম্পানি, তারা বেশ বাংলাদেশের নাম করেছে, হাইড্রোপনিক্স করে দিয়েছে, বেশ ভালোই কাজ করেছে মোটামুটি। তারা কি এক্সপার্ট, ওই মালিক ভদ্রলোক আবার বিদেশ থেকেও পড়াশোনা করেছেন। তো ওনারা যেটা দাবি করেন আর কি, যে এই সিস্টেম দিয়ে 10টা গরুর ডেইলি খাওয়ার প্রোডাকশন করা সম্ভব। সম্ভব আপনার কি মনে হয় এটা সম্ভব? কিন্তু ভাই আপনার একটা জিনিস আছে, মানে বাস্তবতাটা, জি জি জি, আপনাদের কষ্ট অনেক বেশি নিয়ে যাবে, কষ্ট বেশি গেছে। অনেক বেশি নিয়ে যাবে কষ্ট। আমাদের যেমন 1 কেজি ভুট্টা হচ্ছে 45 টাকা। 1 কেজি ভুট্টা হয় যখন এটা এসে আলম জানি আমি, মানে এখানে ধরেন আপনি দিচ্ছেন 200 গ্রাম, জি জি একটা ট্রেতে জি জি 200 গ্রাম দিচ্ছেন। এখন একটা গাভীরে যদি আপনি খাওয়ান, পেট যদি ভরাইতে চান, জি এইটার দিয়ে ভাই আপনি গাভীতে দুধ আইন, মানে আপনি সব পূরণ করতে পারবেন, কিন্তু কমার্শিয়ালি এইটাতে আপনি সম্ভব না। মানে আপনার জন্য মানে সম্ভব, কিন্তু খরচটা খরচ অনেক বেশি হিসেবে ধরেন 45 টাকা কেজি যদি হয়, এটা আমাদের বেসিকলি আপনার 1 কেজি হিসেবে ভুট্টা থেকে বেসিকলি এটা যখন রেডি হয় 4 থেকে 5 কেজি হয়ে যায়। 1 কেজিরে আপনি 5 কেজি করবেন, জি 1 কেজিরে 5 হ্যাঁ, কেজি, 1 কেজিরে 5 কেজি করতে যায় আপনি যে সময়টা 7 থেকে 8 দিন। 60 থেকে 8 দিন। হ্যাঁ এই যে A to Z যে খরচ, জি, ধরেন এই ট্রেটা এইটার সিস্টেমের খরচ হচ্ছে আমাদের 41। 1,40,000। জি আপনি আমার ওইখানে 1 বিঘা জায়গা আপনি আমি লিজ নিয়ে দেবো 30,000 টাকা, জি 1 বিঘা জি জি বৎসরে জি জি 30,000 টাকা। হ্যাঁ গাছ তো দেখে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এইটার মধ্যে আপনি প্রোটিন পাবেন 12%, আচ্ছা 12 বা 14% প্রোটিন পাবেন। হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে আপনি ঘাসে শুলো পাবেন, যেটা ন্যাচারাল তৈরি ছিল শুলো পাবেন। আরও যদি ভালো জাতের ঘাস করেন 18%, 19% প্রোটিন পাবেন। এই সমৃদ্ধ ঘাসও আছে আমাদের দেশে। না, আমরা ওই লাইনেও করতে চাই। আর আমি আবার একটু এক্সপেরিমেন্টাল মানুষ, তো আমি এক্সপেরিমেন্টও করতে আমার ভালো লাগে, তো ট্রাই করে দেখি নতুন। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি মানে এইভাবে 2-4টার জন্য আপনি এখানে করতেছেন, এটা করি। হ্যাঁ এটা করতেছেন, কিন্তু আপনি একটা জিনিস বুঝেন, 1,35,000 টাকা খরচ হয়েছে, 40 1,40,000। আপনি ঢাকারই আশেপাশে মানে সাভার, ধামরাই, গাজীপুরে 1,40,000 টাকা বিঘা জায়গাও পাইবেন, জায়গা যেটা আপনি একদম রেন্ট না, মানে ডাইরেক্ট সোল। সোল্ড। ভাই এটা তো লং টার্ম প্রজেক্ট, আপনি 15 বছর 20 বছর করবেন, 15-20 বছরে জায়গার দামও বাড়বে, আপনার অ্যাসেটও বাড়বে। কোথায় পাওয়া যাবে জায়গাগুলো? আপনি ধরেন গাজীপুর, ধামরাই, একটু ভিতরে খুঁজলে, মানে ধরেন আমরা তো খামার করবো, আপনার আশেপাশে যে আছে আছে পাওয়া যাবে, মানে খুঁজলে পাওয়া যাবে। এরকম 1.5 লাখ টাকা দিয়ে আপনি কয়টা করবো? কয়টা করবেন? হ্যাঁ, হ্যাঁ। একটা গরুর ঘাস, এটা বেসিক্যালি একটা করবো। একটা গরুর ঘাস। আর এমন 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বিঘা জায়গা কিনলে অসুবিধা নেই। না না, একদমই অসুবিধা নেই। এমন করা জাস্ট ট্রায়াল দিস, যেহেতু এটা একটা হয়েছে এবং ভাই, এটা পারফেক্ট হয়েছে। Just- আপনি এটা দুধ খাওয়াবেন, মিষ্টিও পাইবেন, না, জিনিসটা খুব মিষ্টি, আপনি জানেন। মিষ্টিও পাইবেন, মিষ্টিও পাইবেন। একটু একটু খেয়ে দেখেন। জানি ভাই, ভুট্টা তো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ জানি আমি। এই হাইড্রোপনিক এই চাষ আমাদের এখানে একটা ছেলে আছে, জি। ও করতো, ও এগিলে হ্যাঁ, সব ঘরের ভিতরে, মাছ চাষ ঘরের ভিতরে, হাঁস চাষ কিন্তু ওর গাবি একটা, ওই যাও ঘরের ভিতরে করে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি ট্রায়াল বেসিস, যেহেতু এই সিস্টেমটা সেট আপ, আমরা একটু ঘাসের বীজ দিয়ে করে দেখতে পারি কেমন হতে পারে উৎপাদনটা, তাই না? তাহলে একটু খরচও কম হবে। আর এটা যেহেতু মাটিতে বুনে করার থেকে মাছ কুইকার, এটা ধরেন মানে
আপনি যেটা বলছেন অবশ্যই আমাদের এদিকে হাসিম ভাই জানে, মানে আমরা যখন ধান রোপণ করার আগে ধানের চারা উৎপাদন বিষয় না, জি জি। এটার কিন্তু আপনি সনাতন পদ্ধতিতেও পালতে পারবেন, করতে পারবেন। হ্যাঁ, কীভাবে? শুধু মাটি আর হলো বস্তা, সেম টাইম। মাটি আর বস্তা, এটা মানে কি? এটা এখানে করছেন না, জি জি। এটার আপনি এটা নিচে ধরেন আমি একটা থালার বস্তা দিলাম নিচে, চারা দিব, মানে এই বীজটা দিলাম, আবার বস্তাটা ঢেকে রাখুন, দিনে ওর পানি এরপর দেখুন করে দিয়ে ফালান। মাটিতে বস্তা ফেলায়, বুঝছো বিষয়টা? ধান রোপণ করলে আগে দেখুন ধানের চারাগুলো কিভাবে করে, সেম পদ্ধতি, সেম পদ্ধতি। এইভাবেই করছি আমরা। এটা আপনি মাটিতে করেন না, এটা ফুলিয়েতে করছেন। মানে আপনি চাইলে এখান থেকে খরচটা কমানো কমানো যায়। কিন্তু এখানে একটু ঘন দিতে হয়, গাদাগাদি করে ওই মাটির মানে আপনার একটু জায়গা কম, জায়গা কম দেখে আপনি এখানে নিয়ে আসছেন পার্টিশন। জায়গা বেশি হইলে এটার জন্য ট্রে এই স্ট্রাকচারের দরকার হয়, মাটি আর এটার উৎপাদন স্পিডটা কেমন? এইরকমই এমন এই মানে চারা ফালাবেন আপনি, চারা উঠবে সপ্তাহে 10 দিনের মধ্যে, বুঝছো? আপনি 1 কেজি ধান আইনে আপনি ট্রাই করেন, ধান এদিকে বুঝছেন না? এটা এটা এই যে ধান দিচ্ছেন না, এই ধানটাই হ্যাঁ আছে, ধান আছে, তাহলে আমি একটা সিস্টেম আপনি দেখে দিই, ধান আছে আছে না, ওটা আপনি একটা দিন একটু ভিজিয়ে রাখেন 24 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে আপনার বস্তা আছে না, মাটি হইলে ভালো হইতো আর কি, যাই হোক দরকার নাই, বস্তা ছালার যে বস্তা, ছালার বস্তার উপরে দেন, এরপরে না, মাটি আছে আমাদের ওই ফার্মে, মাটি আছে। মাটি আছে, মাটি থাকলে তো আরো ভালো। আর যদি না থাকে ধরুন যে ছালা দেন, এই ধান দেন, ওর উপরে আরেকটা ছালা, মানে একটার পরে একটা। দুইটা ছালা, মাটির উপর ছালা বিছায়, মানে মাটির উপরে আপনি শুধু মাটির উপরে দিতে পারেন এই ধানটা, হ্যাঁ, হ্যাঁ। ঘন অথবা করে। অথবা ছালা অথবা সালান দিয়ে সালার উপরেও আপনি এই ধানটা দিতে পারেন, ধান দিয়ে তারপর ওটা আবার ওর উপরে ছালা আরেকটা দিতে- সালাতে ডেকে রাখেন, আর ওটা ভিজানো। ওই মানে দুই আচ্ছা, বেলায়। কিন্তু বলছি যে মাটিতে যদি দেই তাহলে তো এইখানে যেমন আমরা ওটা শিকড়গুলো পাচ্ছি। শিকড়গুলো পাচ্ছি। মানে ওইখানেও পাবেন সেম না, জড়িয়ে বস্তার ওই জন্য বস্তাটা দিলে ওই বস্তার মধ্যেই থেকে যাচ্ছে। বস্তার মধ্যে আর মাটি দিলে তো আবার মাটির মধ্যে লাগতেছে, কিন্তু মাটির মধ্যে ধরেন মাটির মধ্যে একটু শক্ত, আর এটা তো ওরে তো আমি বড় হইতে দিই, ওই এরকমই জড়িয়ে থাকে, মাটিতে দিলেও এরকমই জড়িয়ে কিন্তু থাকে। এখানে মাটিটা ভরে থাকবে না, কারণ আমরা খাওয়া এটা তো এটা সহজ মানে যে মাটিতেই দিবেন, ধরেন এই মাটিতে যদি দেন, এটা ময়লা দিবেন। এটা ময়লা দিবেন। আর গরু সবই, ওর নামই গরু ভাই, ওর নামই গরু, ওইটা হলো সহজ উপায়, মানে খরচ কম, খরচ লাভবান কম। হ্যাঁ। মানে এইটা হলো লেটেস্ট টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে আর কি, এইটা কিন্তু ওইগুলো খরচ ব্যয়। হ্যাঁ ব্যয়বহুল, অনেক ব্যয়।